بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين প্রিয় দর্শক শ্রোতা, ওপারের জীবন অনুষ্ঠানে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ওপারের জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে এর আগে মৃত্যু সম্পর্কে, কবর সম্পর্কে, কবরের আযাব এবং পুনরুত্থানের বিষয়েও বিস্তারিত আলোচনা করেছিলাম। পুনরুত্থানের বিষয়টি আলোচনা করতে গিয়ে আমরা কিয়ামতের ভয়াবহ দৃশ্য সম্পর্কে কিছুটা আলোচনা করেছি এবং হাসরের ময়দানে উপস্থিতির বিষয়টা আমরা আলোচনা করছি এই জন্যে যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল, যার জন্যই আল্লাহ তাআলা কিয়ামত প্রতিষ্ঠা করবেন এবং প্রত্যেকটা মানুষকে সেই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব নিকাশের জন্য উপস্থিত থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ। বিচারের কথা শুনলে মানুষ এমনি ভয় পায়। আদালতের কাঠগড়ায় উপস্থিতির বিষয়টি শুনলে অনেক সময় মানুষ হিমশিম খেয়ে যায়। হাসরের ময়দানটাও ঠিক তেমনই, সবাই হিমশিম খাবে। আল্লাহর ওলি, আল্লাহর নবী এবং রাসূলগণ এবং যত বড় বড় আল্লাহর নিকটতম ব্যক্তি থাকুন না কেন, সেই কিয়ামতের দিনের বিভীষিকাময় অবস্থা সম্পর্কে সবাই শঙ্কিত থাকবেন। আম্বিয়ায়ে কেরামদের অবস্থা হবে এই যে তারা হাসরের ময়দানে একটি বিষয় চিন্তা করবে সবাই, আমাদেরকেও বিষয়টি চিন্তা করতে হবে যে আমার ব্যাপারে, আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি সিদ্ধান্ত নেবেন, কেউ বলতে পারে না। সেই জন্য আম্বিয়ায়ে কেরাম হাসরের দিনের হিসাবের বিষয়টি নিয়ে কম্পমান থাকবেন এবং বিভিন্ন হাদিসে আম্বিয়ায়ে কেরামদের যে অবস্থা হবে সে বিষয়ে উল্লেখ করা আছে। আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম কিয়ামতের দিন ভীত থাকবে। আল্লাহ তাআলা কার জন্য কি ধরনের সিদ্ধান্ত নেই এটা কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। বিষয়টি আমাদেরও চিন্তা করা দরকার। যেখানে আম্বিয়ায়ে কেরাম ভয় ভীতির মধ্যে থাকবেন, তখন আমাদের মতো সাধারণ মানুষ দিন দিন রাত দিন আমরা কত গুনাহ করি, অন্যায় করি। কিয়ামতের দিন এই সমস্ত গুনাহ এবং অন্যায় নিয়ে রব্বুল আলামিনের দরবারে আমরা যখন উপস্থিত হব, তখন কি অবস্থা হবে, এটা খুবই কঠিন ব্যাপার। দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ফয়সালা করার জন্য প্রত্যেকটা ব্যক্তির হাতে আমলনামা তুলে ধরবেন। এই আমলনামা আল্লাহ তাআলা এই জন্য তুলে ধরবেন যাতে করে প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেক আসামি, অপরাধী আত্মপক্ষের সুযোগ লাভ করতে পারে। আত্মপক্ষের সুযোগ এই জন্য দেওয়া হয় যে যাতে করে আল্লাহ তাআলা তার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিতে পারেন। সেজন্য হাসরের ময়দানে আমলনামার উপস্থিতির বিষয়টি এইভাবে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা 3 পর্যায়ে আমলনামা আত্মপক্ষার সুযোগ দেবেন। 1 নম্বর হচ্ছে প্রতিটি ব্যক্তিকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রশ্ন করবেন আমল নিয়ে, যে তুমি এই কাজটি কেন করেছিলে, বা তোমার এই দায়িত্ব এটা ছিল, তুমি কেন করোনি। এটা হলো প্রশ্ন এবং উত্তরের একটি পর্যায়। যখন প্রশ্ন উত্তরের পর্যায় শেষ হবে, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা আত্মপক্ষের সুযোগ দিয়ে বলবেন যে তোমার কিছু বক্তব্য আছে কিনা।
সেই ক্ষেত্রে কেউ ওজর পেশ করবে, কেউ বলবে যে আল্লাহ আমার এই অসুবিধা ছিল, আমার এই কষ্ট ছিল, সেজন্য আমি আমল করতে পারিনি, বা আমার জন্য এটা অসুবিধা হয়ে গেছে। আল্লাহ তাআলা সেই সুযোগও প্রত্যেককে দান করবেন। এবং তৃতীয় পর্যায়ে যেটা কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এর অর্থ হলো এই যে প্রত্যেক ব্যক্তির ভাগ্য আমরা তার গলায় ঝুলিয়ে দেব, আর কিয়ামতের দিন আমরা একটি লিখিত আমলনামা তার জন্য প্রকাশ করব, যাকে সে উন্মুক্ত গ্রন্থ হিসাবে পাবে। তখন তাকে বলা হবে, তুমি পড়ো, আজ তোমার হিসাবের জন্য তোমার এই পড়াটাই যথেষ্ট। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো উকিলকে পেশ করবেন না, যেমন আমরা আদালতে ব্যারিস্টার বা উকিল ধরি, যাতে করে উকিল আমার পক্ষ থেকে আদালতে বা বিচারপতির কাছে আমার মূল উদ্দেশ্যটা, আমার আমলের বিষয়টা স্পষ্ট করে তুলে ধরতে পারেন। কিয়ামতের দিন এরকম ব্যবস্থা হবে না। আল্লাহ বলবেন যে তুমি তোমার আমলনামা পড়ো, এবং এই আমলনামা যা পড়বে সে অনুযায়ী আমি তোমার বিচার করব। এটা অত্যন্ত ভয়াবহ অবস্থা। মানুষের কাছে যখন আমলনামা দেওয়া হবে, এবং হাদিস শরীফে আসছে যে আমলনামা উপর থেকে আসতে থাকবে, যেমন গাছের পাতা উপর থেকে পড়তে পড়তে নিচে গিয়ে পড়ে, ডানে পড়ে বা বামে পড়ে। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের আমলনামাগুলোকে ঠিক গাছের পাতার মতোই তোমাদের উপরে আমি পেশ করব। সেই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের আমলনামা গাছের পাতার মতো উপর থেকে ফেলবেন। কারোর আমলনামা ডান হাতে পড়বে, কারোরটা বাম হাতে পড়বে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি না হাসরের ময়দানে আমার আমলনামা ডান হাতে এসে পড়বে না বাম হাতে পড়বে। যদি ডান হাতে পড়ে তাহলে আমার নাজাতের রাস্তা হয়ে যাবে, আর যদি আমলনামা দুর্ভাগ্যবশত বাম হাতে পড়ে তাহলে আমি সেখানেই আটকে গেলাম, আমার কি অবস্থা হবে? এই ভয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, আমার ভাগ্যে আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি একটি কবিতা পাঠ করলেন আরবি ভাষায়। সেই কবিতাটা হচ্ছে, তিনি বলেন, ওয়াতারাতিস সুহুফু ফিল আইদি মুনতাশিরাতান ওয়াতারাতিস সুহুফু ফিল আইদি মুনতাশিরাতান ফিহাস সারাইরু ওয়াল আখবারু তুতলাউ فكيف سهوك والأنباء واقعة فكيف السهو والأنباء واقعة عما قليل ولا تدري بما تقع أفي الجنان وفوز لا انقطاع له أم الجحيم فلا تبقي ولا تدع طال البكاء فلم يرحم تضرعهم طال البكاء فلم يرحم تضرعهم فيها ولا رقية تغني ولا جزع لينفع العلم قبل الموت عالمه قد سال قوم بها الرجعى فما رجعوا। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কবিতাটি আমি আরবিতে এই জন্য পেশ করলাম। অত্যন্ত গভীর বিষয়, আলোচনাগুলো খুবই গভীর, চিন্তার বিষয়। সেজন্য আমি এর অর্থগুলো পেশ করছি। আরবি কবি বলেন, আমল নামাসমূহ উপর হতে উড়ে হাতের কাছে আসবে,
তাতে থাকবে সকল গোপন ও প্রকাশ্য তথ্য প্রমাণাদি। তোমার সমস্ত ভুল বিভ্রান্তি, এমনকি চাক্ষুষ ঘটনাগুলো খুলে দেওয়া হবে। যা কিছু তোমার স্মরণে নেই সবই তোমার স্মরণে তুলে ধরা হবে। সবই তোমার সামনে ভেসে যাবে। খুব শিগগিরই তোমার পরিণাম তোমাকে জানিয়ে দেওয়া হবে। তোমার কপালে কি জান্নাত কি জাহান্নাম, আগে তুমি মোটেও জানতে না, এখন তুমি সব কিছুই বুঝতে পারবে। তোমার ছোট বড় সবটাই তুলে ধরা হবে কিয়ামতের দিন। তখন মানুষ দীর্ঘ সময় শুধু কান্নাকাটি করবে, কিন্তু সেই মানুষের কান্নার কেউ কোনো বিচলিত হবে না। তখন কোনো ঝাড়ফুঁক তোমার জন্য কাজে আসবে না। তোমার চিন্তা ও পেরেশানিও কোনো লাভ হবে না। মৃত্যুর পূর্বের সচেতনতাই মানুষকে পরকালের কাজে সুযোগ করে দেয়। তখন কেউ কেউ আবার পৃথিবীতে ফিরে আসবার জন্য কামনা করে, কিন্তু পৃথিবীতে পুনরায় কি কারোর ফিরে যাওয়া সম্ভব? এই আরবি কবিতা এবং এর অর্থ থেকে অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যখন উপস্থিত হব, তখন আমাদের কি অবস্থা হবে? এই অবস্থাটুকুই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, হাসরের ময়দানে কেউ কারোর বোঝা বহন করবে না। দুনিয়াতে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো ভারী জিনিস হাতে আসলে হয়তো কাউকে বলি যে আপনি একটু আমাকে সহযোগিতা করেন, বা কোনো লোকের সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু হাসরের ময়দানে কেউ কারো সাহায্যের জন্য এগিয়ে আসবে না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা, কিয়ামতের দিবসে কোনো পাপের বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না। ভীষণ ভারী বোঝা বহনকারী ব্যক্তি অপর কোনো বাহককে তার বোঝা বয়ে দিতে ডাকলে সে তার বোঝা বহন করবে না, এবং সে অপারগতা স্বীকার করবে। সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। তিনি আরো বলেছেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মিন আওজারিল্লাযীনা ইউযিল্লুনাহুম বিগাইরি ইলম, কিয়ামতের দিন বিভ্রান্তকারীদেরকে নিজেদের পাপের বোঝা পুরোপুরি বহন করতে হবে, আর যাদেরকে বিপদগামী করেছিল তাদের বোঝা থেকেও তাকে বহন করতে হবে। সাবধান, তারা যা বহন করবে সেটা খুবই নিকৃষ্টতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান কানা উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা, যে কোনো ভালো কাজ করলো এবং তার দেখাদেখি অন্যরা অনুসরণ করলো, তাহলে যারা অনুসরণ করলো তাদের সওয়াবও ওই লোকটি পাবে যে লোকটি প্রথম কাজটি করে দেখিয়েছিল। এবং কিয়ামত পর্যন্ত এই কাজটা যারা অনুসরণ করবে, ভালো কাজটা যে দেখিয়েছিল প্রথম, সেও তার সওয়াবটা পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যদি কেউ খারাপ কাজের ভূমিকা রাখে দুনিয়াতে এবং তার দেখা দেখি যদি কেউ অনুসরণ করে এবং খারাপ পথে চলে, তাহলে যে ভূমিকা রেখেছিল সে যেরকম শাস্তি পাবে, এবং যারা তার অনুসরণ করেছিল সেরকমই শাস্তি পাবে। এবং কিয়ামত পর্যন্ত যদি এই কাজটা চলতে থাকে, যে এই কাজের প্রচলন করেছিল তাকে শাস্তি ভোগ করতে হবে, এবং যারা করেছিল তাদেরকেও এই শাস্তি ভোগ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, হাসরের ময়দানে আমরা আমাদের বোঝা নিজের কাঁধে বহন করে রব্বুল আলামিনের দরবারে হাজির হব, এবং সেই বোঝা বহন করার সময় অনেক সময় আমার আত্মীয়, আমার পিতা, আমার মা, আমার বন্ধু বান্ধব কাছে আসবে।
মনে চাইবে যে আমার বোঝা বহন করার জন্য আমার আব্বা আমাকে সহযোগিতা করবেন, আমার বোন আমাকে সহযোগিতা করবেন, আমার ওয়াইফ সহযোগিতা করবেন, কিন্তু কেউ সহযোগিতা করবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না। এরকমভাবে অসহায় অবস্থায় একাকী প্রত্যেকটি মানুষকে রব্বুল আলামিনের দরবারে উপস্থিত থাকতে হবে। তখন আমাদের কি অবস্থা হবে, বিষয়টি আমাদের চিন্তা করার বিষয়।